ঠাকুরমশাই, মায়ের অস্ত্রসজ্জা হবে তো এবার? আগে এই কাজটা আমার তথা করত। আমি চাই এবছর মায়ের অস্ত্রসজ্জা। জেঠুমণি, জেঠিমা কিছু বলার আগে আমার একটা আবদার আছে। এই বছর তো আমি পুজোতে যোগ দিয়েছি একটা সংকল্প নিয়ে, এই বছরের অস্ত্রসজ্জাটা আমি করি। তুমি? এ আবার কেমন কথা? হঠাৎ তুমি কেন? কেন, ক্ষতি কি দিদি? মা দুর্গাই তো ফুলকিকে নিরাপদে বাড়ি ফেরালেন। ও মা কালীর মন্দিরে ছিল বলেই না সব ঠিকঠাক ভাবে বাড়ি ফিরতে পেরেছে। মা কালী তো মা দুর্গারই আর এক রূপ। মা দুর্গার হাতে ফুলকি অস্ত্র তুলে দিলে আমার মনে হয় না মা দুর্গা অসন্তুষ্ট হবেন। দাদা, আপত্তির কি আছে? আমার তো কোনো আপত্তি নেই। মেয়েরা তো মা দুর্গারই রূপ। ফুলকি, যা মা যা, তুই মা দুর্গাকে আসল গয়নাটা পরিয়ে দে। যাও সবাই শাঁখ বাজাও, উলু দাও। দেরি করিস না, ফুল এসে গেছে, তাড়াতাড়ি চলে আয়, চলে আয়। মা, জামাই বাবুর পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে। তুমি দেখো আমি যেন জামাই বাবুকে নিজে হাতে শাস্তি দিতে পারি। এইটুকু আশীর্বাদ করো খালি।
তুই কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে। है दहाड़ वंश शत्रुओं की फाड़ आज रक्त से धरा को कर दे लाल तू लड़की है दहाड़ वंश शत्रुओं की फाड़ आज रक्त से धरा को कर दे लाल तू संहार की है ये घड़ी রুদ্ররূপ সান্যালের পাপের খরা পূর্ণ হয়েছে মা। ওকে ধ্বংস করার অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি আমরা। আমাদের প্রতি যে অন্যায় করেছে সেসব অন্যায়, নিরীহ নিরপরাধ মানুষের উপরে অত্যাচার, তার গোপন কুকীর্তি, সবকিছুর প্রতিশোধ নেব আমরা। তুমি আশীর্বাদ করো মা, আমাদের শক্তি দাও, যেন তোমার নাম নিয়ে অসুর দমন করতে পারি আমরা। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী। তোমার দিন ঘনিয়ে আসছে রুদ্ররূপ সান্যাল। তুমি জানো না তোমার অজান্তে তোমার শত্রুরা বাড়ছে, তারা তোমার বিনাশ চায়। জগৎ মাতা শিখরণী বাসিনী দুর্গে
শান্ত ফুলকি, শান্ত। এত স্ট্রেস কেন নিচ্ছ? এটা আপনি কি বলছেন? আমি মা দুর্গার সামনে এত বড় সংকল্প করলাম, আর এইটুকু পরিশ্রম করব না? আচ্ছা, আমার একটা প্রস্তাব আছে। বলছিলাম যে শুনেছি প্রত্যেক বছর এই বাড়িতে পুজোর সময় খুব হই হুল্লোড় হয়, তা এই বছর হই হুল্লোড় হবে না? কি পুজো তো? আরে বা হবে হবে, বাড়ির নতুন জামাই আবদার করেছে বলে কথা, সেই আবদার রাখা হবে না তাই কখনো হয়? শোনো মেয়েরা, আমরা সবাই মিলে মা দুর্গার আবাহন করব একসাথে নাচ গান করে। তোমরা সবাই তৈরি হয়ে নাও, চলো চলো চলো। কিছু করবো না? হ্যাঁ, সবাই এত কিছু করছে, শুরু কর। এক্স্যাক্টলি, এবার তো ছেলেদেরও কিছু একটা করা উচিত। কি বলিস দাবাই? ঠিকই বলেছিস বিহার, ছেলেদের তো এবার কিছু একটা করতেই হয়। বলতে সরি আসিবে সিংহায় দিলা হাক, আর সিংহা শুনি মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। বলতে সরি আসিবে সিংহায় দিলা হাক, আর সিংহা শুনি মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবেরও ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ও দেখি সিংহের উপর উইঠা সুরি, ও দেখি সিংহের উপর উইঠা সুরি,
অসুরের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া বুকে মারছে খুঁসা কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি গৌরী এলো দেখে চলো গৌরী এলো দেখে চলো গৌরী এলো দেখে চলো গৌরী এলো দেখে চলো ভবেরও ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে চলো গৌরী এলো দেখে চলো। কি হয়েছে বাড়িতে? এসব কি আরম্ভ হয়েছে লাবু? তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা সবাই যেন রুদ্রর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছো। এসবের মানে কি? তুমি রুদ্র স্ত্রী আর তুমি ওই ফুলকির তালে তাল দিচ্ছ? কি পেয়েছো নাকি তোমরা? মা, পরের দিক থেকে তো আনন্দটাই করা হলো, তাই না? হই হুল্লোড়ও হলো। দেখো মা, সত্যি কথা বলতে কি জানো তো, এখানে কেউই রুদ্রকে দেখে আনন্দ পাচ্ছে না, সবাই খুব বিরক্ত হচ্ছে। তুমি কতজনকে সামলাবে বলো তো? কতজনকে বোঝাবে তুমি? এই তো গেলবার পুজোতে তো আমরা সবাই মিলে মিশে আনন্দ হই হুল্লো সবকিছুই করেছি, কিন্তু এবারের পুজোতে তো পরিস্থিতি এক নয়। পরিস্থিতিটা কিরকম লাবু? তোমরা কি কেউ এমন কোনো প্রমাণ পেয়েছো যাতে প্রমাণ হয় যে রুদ্র ফুলকিকে মারতে চেয়েছিল? বলো, পেয়েছো প্রমাণ? না, বাস্তব প্রমাণ তো কিছু পাওয়া যায়নি, আর সেই প্রমাণ পাওয়া যাবে বলে মনেও হয় না। তবে এটা ঠিক যে রাস্তার একটা অচেনা মানুষ এসে হরিটেছমে ঢুকে ফুলকির উপর গুলি চালিয়ে চলে যাবে, হতেই পারে না। আচ্ছা বৌদি, বাইরের লোক ফুলকিকে গুলি করেনি মানেই যে দাদা ফুলকিকে মারতে চেয়েছে, এই যুক্তিটাও তো ঠিক নয়। আচ্ছা, তুমি তো বলেছিলে লাবতী যে রুদ্রদা সেই রাতে তোমার সাথেই ছিল, তারপরেও তোমার মনে হয় যে রুদ্রদা এরকম একটা কাজ করতে পারে? আমার তো মনে হচ্ছে ফ্লাইওভারের কেসটার পর এই বাড়িতে যা যা হচ্ছে সবকিছুতে রুদ্রদাকেই দোষারোপ করা হচ্ছে। তোমার মনে হয় না সেটা? আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি লাবু, তা সত্ত্বেও তুমি রুদ্রকে সন্দেহ করছো? মা, এতদিন ধরে তো আমি শুধু ওকে অন্ধের মতো বিশ্বাসই করে গিয়েছি, এখন আর পারি না। কি করবো বলো? এটা না আমার সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা, জানো? আর মা, আমি এটাও জানি আমার এই যন্ত্রণার কথাটা কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আমি না ভুলতেই পারছি না মা, সেই রাত্রে আমি মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, সকালবেলা তোমার জামাই আমাকে ডেকে ডেকে ঘুম থেকে তুলেছে। আচ্ছা মা, কেউ না জানো, তুমি তো জানো যে আমার ঘুম প্রচন্ড পাতলা, একটা পিন পড়লে সেই শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি ওভাবে ঘুমাতে পারি? এটা হতে পারে? আমার ঘুম ভাঙলো না। এসব কথা না আগে হলে আমার মাথাতে আসতোই, কিন্তু এখন এই সমস্ত কথা আমার মাথার মধ্যে আসে, আটকাতে পারি না নিজেকে। এটা কি আমার দোষ? এই ফুলকি তোমার মাথায় এসব ঢোকায়? এটা কি করে হবে রিকি দিদি?
ফুলকি দাস তো নিজেই মরতে বসেছিল, আমার তো খোঁজই পাওয়া যাচ্ছিল না, তুমি ভুলে গেলে? আমি কখন দিভাইয়ের মাথায় তাহলে এসব ঢোকালাম? আর একটা কথা কিন্তু সত্যি মা, সেদিন লাবু এমন ঘুমিয়েছে যে দরজা ধাক্কা দিয়ে ওকে ঘুম থেকে তোলানো যায়নি। হ্যাঁ, সে তো রুদ্রদাও খুব ঘুমোচ্ছিল, রুদ্রদাকেও ডেকে সাড়া পাওয়া যায়নি। আমি বলছিলাম যে পুজোর সময় এখন এসব আলোচনা থাক না। মাস্টারমশাই তো বলেইছেন যে পুজোর পর উনি নিজে দায়িত্ব নিয়ে পুলিশি তদন্ত করাবেন, তখনই সব সত্যিটা বেরিয়ে যাবে। তাই এখন এসব আলোচনা থাক। হ্যাঁ, কিন্তু সেই কথাটা তো ফুলকি দাসের মাথায় ঢুকছেই না অংশুদা। ফুলকি দাস যে কিভাবে অস্ত্রদান করার পর রুদ্রদার উদ্দেশ্যে নাচলো সেটা তো সবাই দেখলো। তার মানে তো আমরা সবাই বুঝতে পারছি এক্স্যাক্টলি ফুলকি দাসের উদ্দেশ্যটা কি। ঈশিতা, ফুলকি জাস্ট একটা পারফরমেন্স করেছে, আর গানটাও তো সেরকমই ছিল। এর মধ্যে আলাদা কি উদ্দেশ্য দেখলে ফুলকির? আসলে ঈশিতা দিদি তো ভাবতেই পারেনি যে ফুলকি দাস আবার ফিরে আসবে, তাই না? সেই জন্য ভয় পাচ্ছে যে ফুলকি দাস সবার সামনে কি করে বসবে, কার মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে, কার পর্দা ফাঁস হবে, তাই না?